আমি আর তোমার এই সংসার করতে চাচ্ছি না। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার ওই মেয়েকে নিয়ে এই ফ্ল্যাট থেকে বিদায় নিও। নিজের না স্বামীর টাকা? আমাকে দেখে বিবাহিত মনে হয় বুঝি? ও মা, তাই? বিয়ে করোনি? না, আমি সিঙ্গেল, একদম পিওর সিঙ্গেল। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি এখনই ডিভোর্স চাই, তুমি আমার ডিভোর্স দাও। বিয়ে করলাম মাত্র 2-3 ঘন্টা, এর মধ্যে ডিভোর্স চাচ্ছ? ডিভোর্স চাচ্ছি। কি ব্যাপার রে আব্বু, এভাবে মেয়েদের সাথে রাগারাগি করে চলে আসলে কিসের জন্য? তুমি কি মনে করো তোমার আদর আমি গলে যাব? হ্যাঁ, তোমরা দুজন মেয়ে দুজন আইফোন চাইবা আর আমি দিয়ে দিব? কি ব্যাপার? আমি তোমারে ভালো কথা বললাম, তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না মানে? তোমার মেয়ে অলরেডি একটা ফোন ব্যবহার করছে, তারপরে কেন আইফোন লাগবে? সাথে তোমারও লাগবে, তোমাদের দুজনকে দিলেই হয়। প্রিয়া আছে না, ও তো চাইতে পারে, তখন আমি কি করব? আমার মেয়ে প্রিয়া, তার তো লাগে না, তার মায়ের তো এভাবে লাগতো না। 2 দিন পর পর তোমাদের মা মেয়ের এটা চাই ওটা চাই, এভাবে আমার জীবনটা অতিষ্ঠ করে দিছো। আমরা মা মেয়ে মিলে তোমারে অতিষ্ঠ করতেছি তাই না? এই কি অতিষ্ঠ করছি? আমার মেয়ে একটা আইফোন চাইছে, ও তো একটা নরমাল ফোন ব্যবহার করে, একটা অ্যান্ড্রয়েড ফোন। কেন ওর কি ইচ্ছা করে না একটা আইফোন ব্যবহার করার? ওর বাপের কি টাকা পয়সা কম আছে? কোনো কমতি আছে কোনো দিকে? আর কি এই যেমন আমার মেয়েটা একটা ফোন কিনে চাইলো, অমনি তোমার মেয়ের ফোন লাগে। কে তোমার মেয়ের কেন ফোন লাগবে? আমার মেয়ে একটা জিনিস চাইবে দেখে সাথে সাথে বাহানা করবে, তারও লাগবে? চাইবে না ও? ওর বাবা না আমি? ওরও তো বাবা আমি, ওরও তো অধিকার আছে, কেন চাইবে না সে? ও তো আগের থেকেই নিয়ে খাচ্ছে, ওর আবার কেন লাগে? এত হিংসামি কোত্থেকে আসে? আর নিজে তো একটা কিপটা, একটা ফোন দিলে কি হয়? হ্যাঁ, তোমার সব টাকা পয়সা একবার শেষ হয়ে যাবে, একটা ফোন কিনে দিলে মেরে। এটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো? আর তুমি তো কিপটা না, তোমাকে তো কিপটা বলা যায় না, তুমি বলে আজ তো ছোট লোক, একটা ফকির, বুঝছো? যার জন্য তুমি এত ফকিরামি করতেছো। ফকির আমি না? শোনো, এই ফকির থেকে আমি তিলে তিলে পরিশ্রম করে এই জায়গায় আসছি, আর আজকে তুমি আমাকে ফকির বলছো? আমি জানি না তোমার আগের স্বামী ছিল বাসের হেল্পার, আর তুমি আমাকে বলছো ফকির? এই মুখ সামলায় কথা বলবা। আমার স্বামী বাসের হেল্পার ছিল না, আমার স্বামী আর 10টা বাসের মালিক ছিল, আর তুমি এখন আমার স্বামী নিয়ে কথা বলছো? এই মুখ সামলায় কথা বলো। তোমার তো কপাল, শুধু তোমার কপাল না, তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার মতো একটা স্মার্ট মেয়ে তোমার সংসার করে যাচ্ছে দিনের পর দিন, এতগুলো অত্যাচার নির্যাতন সহ্য করে। আমি তোমার অত্যাচারে সারাটা রাত ঘুমাইতে পারি না। কেন তুমি ঘুমাতে পারো না? কে না করেছে তোমাকে? ও এখন কে না করেছে তোমাকে? ব্যাঙের মতো যে সারা রাত ঘুঙুর ঘুঙুর করে নাক ডাকো, এতে কি ঘুমানো যায়? এই শোনো, আমি আর তোমার এই সংসার করতে চাচ্ছি না। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার ওই মেয়েকে নিয়ে এই ফ্ল্যাট থেকে বিদায় নিও। এই ফ্ল্যাট থেকে বিদায় নিব মানে? কেন ভুলে গিয়েছো? যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তো এই ফ্ল্যাট আমার নামে লিখে দিয়ে তারপর বিয়ে করেছিলে। আজকে সব ভুলে গেছো? আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। যদি 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার মেয়েকে নিয়ে না যাও, তাহলে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিব। কথাটা মনে রেখো। হ্যাঁ জাহাঙ্গীর। হ্যাঁ বড় ভাই, কি খবর টবর? এই তো আছি, ভালো নাই রে ভাই। এই বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে একটা অল্প বয়সী মেয়ে বিয়ে করে আমি আসলে বিশাল ফাইসে গেছি, বুঝছস? আরে বড় ভাই, আপনি তো হাসাইলেন, আপনি দুনিয়াটা বাজ্যা খান, আর আপনারে বাঁচবো কে? এটা কোনো কথা কইলেন বড় ভাই? আরে না রে ভাই, এই মুহূর্তে পরিস্থিতি হলো সে এত রাতে আমার সাথে ঝগড়া করে আমাকে বাসা থেকে বের করে দিতে চায়, অথচ বিয়ের সময় বন্ধুদের পরামর্শে ওই তেঁতুলতলার ফ্ল্যাটটা ওর নামে আমি লিখে দিচ্ছি। এখন বুঝ আমি কি অবস্থার মধ্যে পড়ছি। কোন কি বড় ভাই? আরে সপ্তাহ ঘুরতে না ঘুরতে সে আমাকে ডিভোর্সের কথা বলে, আমাকে মামলার ভয় দেখায়। এখন তো আমি বুঝতে পারছি সে মানে পরিপূর্ণভাবে আমার অর্থ সম্পত্তির লোভে সে আমাকে বিয়ে করছে। এখানে তারা অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এখন এই ব্যাপারে তোর একটু পরামর্শ এবং সহযোগিতা খুব প্রয়োজন। এ তো টেনশনের ব্যাপার বড় ভাই। শোনেন বড় ভাই, আপনি আজকে রাতটা কোনো রকম পার করেন, রাত মেলা হয়ে গেছে, কালকা সকালে দেখুন কি করা যায়।
আপনি কোনো টেনশন নিয়েন না বড় ভাই, আমি আছি। এই যে জাহাঙ্গীর আছে বড় ভাই, কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে বড় ভাই, রাখিয়া দেই। ওকে, আল্লাহ হাফেজ। এত পাগল হইস না। এই যে দাঁড়া, ড্রাইভারকে ফোন দিয়ে নি। কোথাও নিয়ে যেতে চাইলে পাগল হয়ে যায় একবারে। হ্যালো শেলি ডার্লিং, কেমন আছো? তোমার তো কোনো খোঁজই নেই। আরে ভাইয়া, কেমন আছেন? আমার মেয়ে রিয়া আর প্রিয়া। ও সরি, আমি তো খেয়ালই করি নাই। আরে তোমরা তো অনেক বড় হয়ে গেছো, সেই ছোট্টবেলায় দেখেছিলাম। আঙ্কেল আমি অনেক বড় হয়ে গেছি। আঙ্কেল? আমার বয়স কি এতই বেশি হয়ে গেছে আমাকে আঙ্কেল বলছো? মায়ের বন্ধু হলে আমাদের আঙ্কেল না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমারও বন্ধু, চলবে? ভাইয়া, আপনি সেই আগের মতোই রয়ে গেছেন। আপনার দুষ্টামি আর গেল না। মেয়েদের সামনে কি যাতা শুরু করছেন। যাই হোক, আমি একটা প্রবলেমে পড়ছি অনেক বড়। আপনার কাছে যাওয়ার কথা চিন্তা করতেছিলাম, আপনার দেখা পাইছি যখন ভালোই হলো। বিপদ? কি বিপদ? আরে ওই যে ওই বুড়া বেটা আতিক, ওই কি আপনার ফোন দিছিল? ফোন দিয়েছিল, কি যেন বললো বিয়ে শাদি মেয়েটে। তুমি ওই মেয়ে না তো আবার? হ্যাঁ, আমি সেই মেয়ে। একে তো বুড়া বেটারে বিয়ে করে কি বিপদে পড়ছি, কোনো কিছু তো বুঝেই না। আবার রাতে ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করে নাক ডাকে। এগুলো কেন সহ্য হয় বলেন? তো ঝামেলা ফেলাই দিলা তো। ঠিক আছে, তুমি তো জানো এইসব ব্যাপার একটু ঝামেলা হয়, কিছু খরচাপাতি হয়। যাই হোক, এই শেলিয়া আপনারে কোনোদিন ঠকায় নাই আর ঠকাবেও না। টাকা পয়সা যাই লাগুক সবই আমি আপনারে দিব। আর সাথে যদি অন্য কিছু লাগে সেটাও না হয় দিব। এভাবে বলো না। আরে জাহাঙ্গীর ভাই আছে না, নো টেনশন থাকো, সব ঠিক হয়ে যাবে। এটি কোনো ব্যাপারই না। আপনি শুধু একবার কাজটা করে দেন, তারপর দেখেন আপনার লাগলে ডাবল কিছুই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতাছো টাকা পয়সার সমস্যা নাই, দাঁড়াও দাঁড়াও, এখনই একটা ফোন দিচ্ছি, পরে আবার মন থাকবে না। আচ্ছা ফোন ধরছে না, আমি পরে কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, কাজটা হয়ে যাবে তো? কোনো টেনশন করো না, জাহাঙ্গীর ভাই যেখানে আছে নো টেনশন। আচ্ছা আমি আসি, বাই। এই যে কি এত হাসির কি হলো? ওটা তোদের আঙ্কেল হয়, মনে রাখবি। চল, আজকে আর তোদের ঘুরতে যাওয়া লাগবে না, বাড়ি চল। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো। আরে ধর ফাজিলে, এখন এখন ফোন কাটতে দেখ। আরে শালা। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীর ভাই, ভাই আমি তো খুব বেশি রকম ফাইসে গেছি। তুই যে কোনো ভাবে এই বদমাইশ মহিলার একটা ব্যবস্থা কর। বড় ভাই মাথাটা ঠান্ডা করেন, সবসময় কি পাওয়ার দেয় কাজ হয়? নারী নির্যাতনের কেস খুব খারাপ, কোন রকম এরে ফ্লোরটা দিয়া কাইটা পড়েন, আমি দেখতাছি কি করা যায়। আরে কি বলছিস তুই? সে যে আমার সাথে বিয়ের নামে এত বড় প্রতারণা করলো, এর কোনো ফয়সালা নাই? আরে ভাই মাথাটা ঠান্ডা রাখেন, শুনেন। আরে ভাই ছোট ভাই হিসাবে এত রূপ আমার একটা দায়িত্ব আছে না ভাই, আমি তো আছি আপনার লগে ভাই, এত চিন্তা করেন কে ভাই? ঠিক আছে ভাই, জি। ও ফোন কেটে দিল। ওহ, আশ্চর্য, কি দেখছেন এভাবে লুকিয়ে লুকিয়ে? না মানে এমনি দেখছিলাম আর কি। আরে বাবা, একটা মেয়ের ভালো লাগতেই পারে, কিন্তু আপনি এভাবে ঘামছেন কেন? না মানে শুনুন, এত কাহিনী করার কিচ্ছু নেই। আপনার কি আমাকে ভালো লেগেছে? না মানে না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনার জন্য একটা অফার আছে। কি?
আপনি কি আমাকে বিয়ে করবেন? না মানে এসব কি বলছেন আপনি? হাই রে নাগর, মেয়েদের সাথে লাইন মারতে আসে আর বিয়ের কথা বললেই ফুস। না মানে হঠাৎ করে চেনা নেই জানা নেই বিয়ে? আচ্ছা, চেনা জানা কয়টা সংসার সুখের হয় বলুন তো? আর আমিও তো আপনাকে চিনতাম না, দেখি না অচেনা কাউকে বিয়ে করে সুখের নাগাল পাই কিনা। আপনি কি সব বলছেন? আগামাথা কিছুই বুঝতেছি না। না বোঝারই কথা। শুনুন তাহলে, আমার বাবা মা আমাকে জোর করে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী আতিক রহমানের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, আর আমি ওই ঘর থেকে একরকম পালিয়ে চলে এসেছি। কি বলছেন? আমি প্ল্যান করেছি আমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব। তার টাকা পয়সা আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা, এইসব আমি দেখবো না। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে, আর আপনিও বারবার আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন, তাই মনে হলো আপনিও মনে হয় আমার মতোই আমাকে ভালোবেসে ফেলেছেন, আর আমিও আপনার মাঝে বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি। কিন্তু তাই বলে হঠাৎ করে? তাই বলে কিছু না, আপনি আমাকে বিয়ে করবেন কিনা বলুন। আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি কিন্তু ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করব। না না, এসব বলবেন না। এত সুন্দর একটা মেয়ে আমাকে পাত্তা দেবে কিনা সেটাই সন্দেহ ছিল। আসলে আমারই কপাল ভালো, আমি রাজি। আপনি আমাকে বিয়ে করলেই তো হবে না। আপনি যখন আমাকে বিয়ে করে বাড়িতে তুলে নিয়ে যাবেন, তখন ওই আতিক রহমানের পোলাপান এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে, তখন তো আমাদেরকে আর বাসর ঘর করতে দিবে না। তাহলে উপায়? শুনেন, উপায় একটা আমার কাছে আছে। আপনি এখন বাড়ি চলে যান, গিয়ে 4-5 লাখ টাকা নিয়ে আসেন, আর আমার কাছেও 20-25 লাখ টাকা আছে। তারপর আমাদের দুজনের টাকা মিলিয়ে আমরা দুইজন বহুদূর বহু দূরে হানিমুন। হানিমুন, বাসর রাত। বাসর রাত, কি আনন্দ! আর দেরি সহ্য হচ্ছে না, কবে যাব? শান্তি, বাসর রাত, হানিমুন, কত আনন্দ! দেখি কি করা যায়। এই 5 লাখ টাকার চেকটা একটু তোমার কাছে রাখো। কেন? আমি 10 মিনিটের জন্য একটু বাথরুম থেকে আসি। বললো আর হলো, এই রাস্তার মধ্যে যাইতে যাইতে তোমার আবার বাথরুম চলে আসছে, আর এতগুলো টাকার চেক নিয়ে আমি এখানে একা দাঁড়ায় থাকবো না, মোটেও না, বরং চলো। আরে থাকো থাকো, বাথরুম কি আর এসব কথা মানে? ছোট ঘরের সাথে একটু দেখা করে আসি, পেট তো আর মানছে না, দাঁড়িয়ে থাকো। আরে বাবা রে, হ্যাঁ ভাই, আমি তো পুরো 10 লাখ টাকা নিয়ে আইছি, কোথায় পৌঁছাবো? 10 লাখ? হ্যাঁ আচ্ছা। না মানে সরি ভাইয়া, এই নেন। তুমি জানো এটা কি? না, আর যাই না, কি হইব? বোকামে, এটা টাকার ব্যাগ। উমা তাই? এখানে 10 লাখ টাকা আছে, তুমি সহজে আমার উঠে দিলা। দেখো, তোমার টাকা মানে তোমার, আর আমারও তো টাকা পয়সার লোভ নাই, আর আল্লাহ তো আমারে কম দেয় নাই, আমারই কত টাকা আছে। তাই? আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে। নিজের না স্বামীর টাকা? আমাকে দেখে বিবাহিত মনে হয় বুঝি? ও মা তাই? বিয়ে করোনি? না, আমি সিঙ্গেল, একদম পিওর সিঙ্গেল, কিন্তু মানুষকে বলি না। ওগো তাই? হ্যাঁ তাই। আমার বাবা একজন কোটিপতি, আমি মানুষকে কখনো এসব বলি না, কিন্তু আপনাকে বলে দিলাম কথার প্রসঙ্গে। বাহ! যদিও আমার বাবার টাকার প্রতি কোনো লোভ নাই, স্বামীর যা আছে তাই, কিন্তু বাবা যদি স্বামীকে কিছু দেয় তাহলে আবার আমি কিছু বলবো না। এমন অনেকগুলা বান্ডিল আছে, তুমি চাইলেও এই বান্ডিলের মালিক হইতে পারো। পরিচয় পাওয়ার পরেও আপনি আমাকে টাকার লোভী ভাবতেছেন? আরে না, কি যে বলো। আচ্ছা আমার কার্ডটা রাখো, তুমি ফোন দিও, তোমার সাথে অনেক কথা আছে। যদি না দিই? প্লিজ কল দিও, কথা আছে অনেক। আচ্ছা দিব, ঠিক আছে। এবার যাও।
টাটা টাটা। এই। এই তুমি যে এই রাস্তাঘাটে যুবতী বউরে একা একা ফালা রেখে গেছো, গিয়ে কি ওইসব করে এতক্ষণ ধরে? আরে কিচ্ছু হবে না, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা আমাকে না নাই নিল, এই যে তুমি আমাকে এতগুলো টাকার চেক দিয়ে গেছো, যদি এই চেকটা কেউ নিয়ে চলে যেত তো? টাকার চিন্তা করছি। আরে আরে চোর, এই চোর, চোর টাকা নিয়ে গেল। এই যাও না, ও, চোর সব নিয়ে চলে গেল। আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ আমার 5 লাখ টাকা নিয়ে গেল। আল্লাহ আপনি চোর, চোর টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। 5 লক্ষ টাকা চুরি হয়েছে, আপনি কেমনে জানলেন 5 লক্ষ টাকা? না মানে ওই আন্দাজ করে বললাম আর কি, আমার চোখের সামনে ছিল তো। আর আপনার ব্যাগে তো অনেকগুলো টাকা, আপনি যান তাড়াতাড়ি, জানি জায়গাটা ভালো না, যান। আরে যান না, ফোনে কথা হবে আপনার সাথে, যান তো। কতগুলো টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে, যাচ্ছেন না কেন? বিপদে পড়ে যাবো না একবার? কি একটা অবস্থা। এই কি হলো, টাকা পাইছো? হাঁপিয়ে যাবে না, আরো কত কিছু হবে, তোমাকে দেওয়ার হবে না। তা আমার এই টাকার কি হবে এখন? গেল তোমার 25 লাখ আর আমার 5 লাখ টাকার চেক গেল, চলে গেল। ধরতে পারলাম না ছিনতাইকারীকে। মানে কি 30 লক্ষ টাকা নিয়ে ওই ছিনতাইকারী চলে গেল, আর তুমি ওই ছিনতাইকারীকে ধরতে পারলে না? হায় আল্লাহ, আমার 30 লাখ টাকা, আল্লাহ গো, এখন আমরা পথের ফকির হয়ে গেলাম। আল্লাহ তুমি বাদ দাও, কিচ্ছু বাদ করতে দাও, পারলে তুমি না। পাশে থাকলে এরকম বহু 30 লাখ টাকা আসবে আর যাবে। টেনশন এই চুপ করো, তোমার প্রথমে মুরদ আমি বুঝে গেছি। কি করতে পারবা তুমি? আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি এখনই ডিভোর্স চাই, তুমি আমার ডিভোর্স দাও। বিয়ে করলাম মাত্র 2-3 ঘন্টা, এর মধ্যে ডিভোর্স চাচ্ছ? ডিভোর্স চাচ্ছি। কি বলছো এসব? বাসর হানিমুন কিছুই হয়নি। কারণ তোমার সেই যোগ্যতা নেই। তুমি আমাকে আরেকটুবার সুযোগ দাও প্লিজ। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস? এই এখান থেকে যাবি নাকি লোকজন ডাকবো? হ্যাঁ এখানে দূর থেকে দেখতেছি একটা ঝামেলা। ভাই কোনো ঝামেলা না, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এই চুপ কর, কিসের পারিবারিক ব্যাপার? ভাইয়া দেখেন না, এই ফালতু লোকটা আমার একা পেয়ে ডিস্টার্ব শুরু করেছে। কি বলেন, আমার বিয়ে করে স্ত্রী। চুপ, আই বিরক্তিকর। দেখেন না ভাইয়া কিভাবে বিরক্ত করতেছে আমাদেরকে, আপনি কিছু বলেন না। এই আপনি কি যাবেন? এই এলাকায় আমার ওসি হলো আমার বন্ধু লোক, উনি আসলে কিন্তু আপনার বিপদ হবে। বুঝছি ভাই, এখন পুলিশ লাগবে না, আমি বুঝতে পারছি আমার পরিণতি। এবার আপনার পালা। উনি কি বললো? আমার পালা? ওই যে 5 লাখ টাকা হারাইছে না, এই জন্য ওর মাথা তার ছিঁড়ে গেছে মনে হয়, তাই উল্টা পাল্টা বকতেছে। আপনার জন্য তো এখানে নিরাপদ না, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এভাবে কতদিন আপনি আমাকে আগলিয়ে রাখবেন? আপনি বললে সারা জীবন। প্রথম প্রথম ছেলেরা না অমনি বলে, কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না। আমি কিন্তু এখন ব্যতিক্রম মানুষ। সত্যি বলছেন? চলেন তাহলে যাই। খোকারে, নতুন মালটারে পটাইতে আরো 2-4 দিন সময় লাগবে। এত সময় লাগবো কে? আরে মালটা খুব চালাক, এটার সাথে কথাই পারা যায় না। কি কস? হ তো ভাবতাছি নতুন একটা ভবিষ্যতে চিন্তা করতেছি। তোরা আমার কেমনে কি? কেমনি আর কি, একটা মজার খবর আছে। কি খবর রে? আমি ওই আমেরিকা যাওয়ার একটা ভিসা পাইছি। আগে আমি যাবো, তারপর তোরে লইয়া যাবো। কি কস, আমেরিকা যাবি? আমারে উলে যাবি? আমেরিকা যাইতে তো তাও প্রায় 30-40 লাখ টাকা লাগে, তুই এত টাকা জোগাড় করবি কেমনে? আর জোগাড় করুম কি লিগা? ধরা আমার 50 লাখ আছে না, ওই জায়গাতে দিমু। কি কস, তুই আমেরিকা যাবি, তোরে আমার টাকা দিয়ে দিমু? আমার এত কষ্টের টাকা, আর তুই যাইয়া পরে যে আমারে নিয়ে যাবি, এর কোনো গ্যারান্টি আছে? আরে গ্যারান্টির কি আছে? আমি আছি না, আমার মুখের কথা বিশ্বাস করস না? না, আমি তোরে একটা টাকাও দিতে পারবো না, আমি বহুত কষ্ট করে এই টাকাগুলো জমাইছি, বুঝছস? তুই কিতে চাস আর না চাস, খোকা আমি নিয়ে নিব। এটা কি করতেছস? স্যার আমারে ব্যথা পাইতেছি তো। ব্যথা পাও শোনার যাই করো, আয় ওনার কাজ হইব না।
টাকা আমার লাগবে। শোন, আমি তোরে বিশ্বাস করে আমি এই বিয়ের ব্যবসা করছি, একটার পর একটা বিয়ে করছি, কয়দিন পর পর ওই টাকাগুলা নিছি এইভাবে, কাবিনের টাকা। আর তুই এখন আমার সাথে এরকম করতেছিস। স্যার, আমার হাত কিন্তু অনেক লম্বা, কয়ে দিলাম। জানি ময়না পাখি, তোমার হাত অনেক লম্বা। এই শহরের বড় বড় নাগর তোমার লোক, আমার এতে কিছু যায় আসে না। আমার টাকা লাগবো, টাকা চাই, আয়ের জন্য যা করার তাই করুম আমি। শোন, তুই জানছিস যখন যাই নাই গেছিস, তারপরেও তুই আমারে হাত পা বাঁধতেছিস না? তোর কিন্তু খবর আছে। আরে খবর তুই করিস। শোন, আমার কিন্তু খুব অবাক লাগতেছে ভাবতে, তুই এত কিছু জানা শোনার পরেও আমারে ধরে রাখছিস। এই যে পাখি ধরে রাখছি। ভাইয়া দেখেন না, ও আমার সাথে বেইমানি করতেছে। আপনি আমারে বাঁচান, আমার ছেড়ে দেন। খাও কথা কইও না শোনা, তুমি যাইবা জেলে, তোমার নামে চিটিং এর কেস আছে। চলো, ওসি সাহেব তোমার যাইতে কইছে, চলো চলো চলো। বোন, তোর মতো মাইয়া গো যারা এইসব কাবিনের ব্যবসা করে, তাকে এমনই হওয়া উচিত। ভাই লইয়া যান। মানে তুই আমার সাথে চিটিং করছস? আরে সিটিং এর কি হইলো ভাই, লইয়া যান।